আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন এবং দেখবেন, এই হলো ঐতিহাসিক ঐতিহ্যবাহী এক স্থান। এটা হলো সেই খন্দক, ইসলামের ইতিহাসে খন্দকের যুদ্ধ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ। যে যুদ্ধের প্রস্তুতি এবং যে যুদ্ধের ফান্ড তৈরি করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক ব্যাগ পেতে হয়েছিল। এবং এই হলো মদিনা থেকে কিছুটা দূরে এসে মদিনার প্রবেশ মুখ। মদিনা বাইরে থেকে, বিশেষত মক্কা থেকে কাফেররা যখন আসবে মুসলমানদের উপর আক্রমণ করার জন্য, তখন এই পথে এসেই মদিনায় প্রবেশ করতে হতো। সেই হিসাবে এই মদিনাকে নিরাপদ করার জন্য, নিরাপদ রাখার জন্য এই খন্দক, এই হলো খন্দকের বিভিন্ন খন্দক পরীক্ষা, ছোট একটি খালের মতো, যাতে ঘোড় সোয়ারিরা, কাফেররা, সৈন্যরা সরাসরি এসে কোনো বাধা বিঘ্নতা ব্যতি রেখে সরাসরি এসে মদিনাতে প্রবেশ করতে না পারে। সেজন্যেই অনেক পরিশ্রম, অনেক কষ্ট সহ্য করে এই যে পাথরগুলোকে বেশ কিছুদিন লাগিয়ে এই পাথর কেটে খনন করে এই খন্দক তৈরি করা হয়েছিল পরীক্ষা। আর সেই খন্দক তৈরি করতে গিয়ে ক্ষুধার তাড়নায় এবং ফান্ডের কারণে অনেক সাহাবীদের অনেক কষ্ট হয়েছিল। যেই কষ্ট লাঘবে আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বেঁধেছিলেন। পাথর বাঁধার যেই বিষয়, সেটা মূলত খন্দকের এখান থেকেই পাথর বাঁধার বিষয়টা এসেছিল। এবং এখানে সাহাবারা বেশ কিছুদিন খন্দক খনন করার কাজে অবস্থান করতে হয়েছিল, যার কারণে এখানে নামাজ পড়তে হয়েছিল সাহাবাদের ভিন্ন ভিন্ন স্পটে। নামাজ, যে স্পটে নামাজ পড়া হয়েছিল ওই সময়, এখন 7টা স্পট রয়েছে। সেই 7টা স্পটকে মাসাজিদে সাবআ বলা হয়, সাবউল মাসাজিদ, 7টা মসজিদ। সমষ্টিগতভাবে ওই মসজিদগুলোকে সাবউল মাসাজিদ বলা হয়। এই সাবউল মাসাজিদের এই হলো একটি মসজিদ, ওই উপরে রেখে আসছেন আরেকটি মসজিদ, ওই পাশে আছে আরো মসজিদ, এবং এই বড় পরিসরে করা হয়েছে জামিউল খন্দক দেখা হয়েছে মসজিদে, বড় মসজিদে। এটাও মূলত সময় নামাজ পড়া হয়েছিল যে মসজিদে, ওই একটি মসজিদ জামিউল খন্দক। ভাই বোনেরা দেখতে পাচ্ছেন জামিউল খন্দক। এখানে আসলাম, দেখলাম, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি কোটি শুকরিয়া, আল্লাহ পাক আসার তৌফিক এনায়েত করেছেন। জন্য আমি দেখলাম, পাশাপাশি আপনাদেরকে দেখার জন্যই ভিডিও করলাম। আশা করি আপনারা দেখে উপকৃত হবেন এবং এই জাতীয় আরো সুন্দর সুন্দর ঐতিহাসিক এবং শিক্ষণীয় ভিডিও দেখতে ইচ্ছুক যারা, তারা আমার এই আলোর ভুবন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, সাপোর্ট, কমেন্টসের মাধ্যমে উৎসাহিত করবেন। অতএব এই আর কি, আসছে বেশি কিছু বলার নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।